আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব থাইরয়েড ডিসঅর্ডারের ২ টা টাইপ সম্পর্কে। প্রথমটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, দ্বিতীয়টা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আমাদের অনেকের কনফিউশন থাকে, মূলত অনেক পরীক্ষায় আসে, তো অনেক কনফিউশন থাকে হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম নিয়ে, যে আসলে কোনটাতে ওয়েট গেইন হয়, কোনটাতে ওয়েট লস হয়। বিশেষ করে একটা এমসিকিউ আসেই যে হিট সেনসিটিভিটি বা কোল্ড সেনসিটিভিটি এটা কোনটাতে হয়, তখন একটা কনফিউশনে পড়ে যাই আমরা। সো এটা ক্লিয়ার করার জন্য আমরা মূলত শুরু করি। হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম কি? হাইপারথাইরয়েডিজম হচ্ছে যখন থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, আমাদের শরীরের থাইরয়েড গ্ল্যান্ড যখন T3 আর T4 হরমোন বেশি তৈরি করে, সিক্রেট করে, তখন সেটাকে আমরা হাইপার বলি। আর যখন T3 T4 হরমোন কম তৈরি করে, সেটাকে আমরা হাইপো বলি। ঠিক আছে? এখন সেটার সাইন সিম্পটমগুলো খুব সহজেই আমরা আয়ত্ত করার জন্য আমরা একটা কিওয়ার্ড আমরা মনে রাখবো। সেই কিওয়ার্ডটা হচ্ছে মেটাবলিজম। এই মেটাবলিজম কিওয়ার্ডটা শুধু আমরা মনে রাখবো, তো আমাদের কাজ শেষ। ঠিক আছে? তো মেটাবলিজম কিওয়ার্ড যদি আমরা মনে রেখে সামনের দিকে আগাই, দেখা যাক কি হয়। ঠিক আছে? তাইলে হচ্ছে হাইপারথাইরয়েডিজম হচ্ছে কি হয়? হাইপারথাইরয়েডিজমের মধ্যে হচ্ছে মেটাবলিজম কি দ্রুত হয়। তো যেহেতু মেটাবলিজম এখানে দ্রুত হয়, তো একটু খেয়াল করে দেখেন সবাই, যেহেতু আমার শরীরে যদি মেটাবলিজম দ্রুত হয়, তাহলে আমাদের কি হয়? হার্ট রেট দ্রুত কাজ করে। দ্রুত কাজ করলে কি হয়? আমাদের রিপিট হার্টবিট, ইরেগুলার হার্টবিট হয়। তারপর হচ্ছে যেহেতু মেটাবলিজম বেশি হয়, যতটুকু হওয়া দরকার ছিল আমাদের শরীরে তার থেকে বেশি হচ্ছে। বেশি হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের শরীরের ক্যালোরি বেশি ক্ষয় হচ্ছে। যতটুকু দরকার ছিল তার থেকে বেশি ক্ষয় হয়ে যাচ্ছে। এজন্য আমাদের ওয়েট লস হয়। তারপর হচ্ছে আমাদের শরীরে মেটাবলিজম বেশি হওয়ার কারণে কি হয়? গরম বেশি লাগে, হিট প্রোডাকশন বেশি হয় শরীরের মধ্যে। তখন আমাদের, হ্যাঁ, হিট সেনসিটিভিটি হয়। যেহেতু হিট প্রোডাকশন বেশি হয়, এজন্য আমাদের কি হয়? অতিরিক্ত ঘাম হয়। শরীর থেকে অনেক ঘাম বের হয়, সোয়েটিং হয়। আর যেহেতু সোয়েটিং আছে, তারপর হচ্ছে হিট সেনসিটিভিটি আসে, প্রচুর গরম আসে, এজন্য আমাদের অ্যাংজাইটি আর ইরিটেবিলিটি অবশ্যই হবে। তারপর হচ্ছে বাউল মুভমেন্ট যেহেতু দ্রুত হয়, এইজন্য কি হয়? বারবার পায়খানা হতে পারে। হ্যাঁ? এটা হচ্ছে গেল আমাদের হাইপারথাইরয়েডিজম। এখন আমরা হাইপোতে চলে আসি। হাইপো হচ্ছে পুরাটাই উল্টা। এটা থেকে সম্পূর্ণ উল্টা। কিরকম উল্টা? হাইপোতে আমাদের মেটাবলিজম কি হয়? কম হয়, আস্তে, আস্তে হয়, ধীরে হয়। মানে যতটুকু হওয়া দরকার আমাদের শরীরের নরমাল রেঞ্জ, তার থেকে কম হয়। তার থেকে কম হওয়ার কারণে অবশ্যই আমাদের ক্যালোরি বার্ন কম হবে। ক্যালোরি বার্ন যেহেতু কম হয়, তাহলে আমাদের ওয়েট গেইন হবে। ঠিক আছে? তারপর হচ্ছে যেহেতু হিট প্রোডাকশন এখানে কম হয়, যতটুকু হওয়া দরকার আমাদের শরীরে হিট প্রোডাকশন তার থেকে কম। তার থেকে কম হওয়ার কারণে কি অবশ্যই আমাদের সেনসিটিভিটি কোল্ড হবে। কেন? হিট প্রোডাকশন কম হলে তো আমাদের ঠান্ডা লাগবেই। ঠিক আছে? তারপর হচ্ছে মেটাবলিজম কম হওয়ার কারণে আমাদের ধীর, এই যে হার্ট কি মানে ধীরে কাজ করবে। মানে স্লো কাজ করবে। এজন্য আমাদের পালস রেট কি হয়? কমে যায়। ঠিক আছে? তারপর হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন কেন হয়? বাওয়েল মুভমেন্ট যেহেতু ধীর হয়ে যায়, আস্তে, আস্তে হয়ে যায়, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের কি হয়? কনস্টিপেশন হতে পারে। তারপর হচ্ছে এই পাশে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে সুয়েটিং হয়। কেন? আমাদের হিট প্রোডাকশন বেশি হয়। আর হাইপোর ক্ষেত্রে আমাদের হিট প্রোডাকশন কম হয়। সেক্ষেত্রে আমাদের বডি অ্যাক্টিভিটি কম। এজন্য আমাদের স্কিন এবং হেয়ার ২ টাই শুষ্ক থাকে। যেহেতু আমাদের ক্যালোরি এখানে বার্ন কম হয়, কম হওয়ার কারণে আমাদের শরীরে টিস্যু চেঞ্জ কীভাবে হয়? যে টিস্যুগুলো অনেক ফুলে যায়। ফ্লুইড আমাদের শরীরে অনেক থেকে যায়। এজন্য আমাদের মুখ ফোলা দেখায়। তারপর হচ্ছে যেহেতু আমাদের হরমোন ইমব্যালেন্স হয়। হরমোন ইমব্যালেন্সের কারণে আমাদের কি হয়? মেনস্ট্রুয়াল পিরিয়ড ওটা কি ইরেগুলার হয়ে যায় অনেক সময়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজমের পড়া। যদি আপনার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।